জয় যিশু। আজ ২৯শে মার্চ। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে তালপত্র রবিবার। আজ থেকে যিশুর যন্ত্রণা ভোগের সূচনা। শোভাযাত্রার অনুষ্ঠানের বাণী পাঠ। মথি রচিত মঙ্গল সমাচার ২১ অধ্যায় ১ থেকে ১১তম পদ। জেরুসালেমে ত্রাণকর্তা যিশুর মহাপ্রবেশ। যিশু ও তার শিষ্যেরা জেরুসালেমের কাছাকাছি এসে যখন জলপাই পাহাড়ের গায়ে বেথফাগে গ্রামের সীমানায় এসে পৌঁছলেন, তখন যিশু দুজন শিষ্যকে আগে পাঠিয়ে দিলেন। তিনি তাদের বলে দিলেন, তোমরা সামনের ওই গ্রামটিতে যাও, গিয়েই দেখতে পাবে সামনে বাঁধা রয়েছে একটি গাধা, তার সঙ্গে রয়েছে তার বাচ্চাটি। ওদের বাঁধন খুলে আমার কাছে নিয়ে এসো। আর কেউ যদি তোমাদের কিছু বলে, তাহলে বলো, প্রভুর যে ওদের দরকার আছে। তাহলেই সে তক্ষুনি ওই দুটিকে তোমাদের হাতে ছেড়ে দেবে। এমনটি ঘটল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত এই ঐশ্ববাণী। সিয়ন কন্যাকে বলো, ওই দেখো, তোমার কাছে আসছেন তোমার রাজা, কত নম্র কোমল প্রাণ তিনি। বসে আছেন তিনি একটি গাধারি পিঠে, ভারবাহী একটি পশুর বাচ্চারি পিঠে। শিষ্যেরা তখন গিয়ে যিশুর নির্দেশ মতোই কাজ করলেন। তারা সেই গাধা আর তার বাচ্চাটিকে নিয়ে এলেন। তারপর তাদের পিঠের ওপর তারা নিজেদের গায়ের চাদর পেতে দিলেন। যিশু এবার এসে ওই চাদরগুলোর ওপরে বসলেন। লোকেরা তখন ভিড় করে এসে পথের ওপর নিজেদের গায়ের চাদর বিছিয়ে দিতে লাগল। কেউ কেউ আবার গাছ থেকে ডালপালা কেটে এনে পথের ওপর বিছিয়ে দিল। দলে দলে যে সমস্ত লোক যিশুর সামনে পেছনে চলছিল, তারা তখন চিৎকার করে বলতে লাগল, জয় দাউদ সন্তানের জয়। প্রভুর নামে আসছেন যিনি, ধন্য তিনি ধন্য। আহা, ঊর্ধ্বলোকে উঠুক জয়ধ্বনি। এরপর যিশু যখন জেরুসালেমে প্রবেশ করলেন, তখন গোটা শহরটায় একটা সাড়া পড়ে গেল। সকলের মুখে মুখে তখন এই কথা, উনি কে? ভিড় করে আসা লোকেরা উত্তর দিল, উনি তো প্রবক্তা যিশু, গালিলিয়ার নাজারেতের সেই প্রবক্তা। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক। তালপত্র রবিবারের খ্রিস্ট জাগের বাণী পাঠ। প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ ৫০ অধ্যায় ৪ থেকে ৭তম পদ। শত লাঞ্ছনা অত্যাচারের মুখেও প্রভুর সেবকের সহিষ্ণুতা। ভগবানের সেবক এই কথা বলছেন, প্রভু ভগবান আমাকে দিয়েছেন শিষ্য সুলভ এমনই রসনা, যাতে আমি শ্রান্ত মানুষকে আশ্বাসের কথা শুনিয়ে যেতে পারি। প্রতিটি সকালে তিনি আমাকে জাগিয়ে তুলেন, আমার কান দুটি জাগিয়ে তুলেন, যাতে আমি শিষ্যেরই মতো তার কথা শুনতেই পারি। প্রভু ভগবান আমার কান দুটি উন্মুক্ত করেছেন, আর আমিও কোনো প্রতিবাদ করিনি, পিছিয়েও যাইনি। সেদিন যারা আমাকে মারছিল, পিঠ পেতে দিয়েছি তাদের সামনে। যারা আমার দাড়ি ছিঁড়ে নিচ্ছিল, তাদের দিকে গাল পেতেই দিয়েছি আমি। কেউ আমাকে লাঞ্ছিত করলে, আমার মুখে থুতু দিলেও মুখ লুকোইনি আমি। স্বয়ং প্রভু ভগবানই তো সহায় আমার, তাই কোনো লাঞ্ছনা আমাকে ছুঁতেই পারেনি।
তাই আমার মুখ কঠিন করে তুলেছি পাথরেরই মতো। আমি জানি লজ্জিত হতে হবে না আমায়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 22, 7 থেকে 8 পদ, 16 থেকে 19 পদ, 22 থেকে 23তম পদ। ধো, পরমেশ্বর আমার, আমায় কেন ত্যাগ করেছ? এখন সবাই আমায় দেখে করছে পরিহাস। মুখ বেঁকিয়ে মাথা নেড়ে বলছে এখন ওরা, ও নাকি নিজেকে সঁপে দিয়েছে ভগবানেরই হাতে। তিনি ওকে রক্ষা করুন এবার। ও নাকি তার প্রথম প্রিয়জন, তিনি ওকে করুন না উদ্ধার। দেখো, কুকুরের পাল ঘিরেই ফেলেছে আমায়। দেখো, আমার চতুর্দিকে দুরাচারের দল। আমার হাত, আমার পা বেঁধে ফেলেছে ওরা। আমার দেহের প্রতিটি হাড় এখন গোনা যায়। আমার যত জামা কাপড় ভাগ করে নেয় ওরা। দান চেলে দেখে কে পাবে আমার পোশাক। ওগো ভগবান, এখন তুমি থেকো না আর দূরে। শক্তি আমার, আমার সহায় হতে শীঘ্রই এগিয়ে এসো তুমি। মাতৃসভায় তোমার নাম প্রচার করব আমি। ধর্মসভায় গাইব আমি তোমার স্তুতিগান। ভগবানকে সম্ভ্রম করো যারা, গাও তার স্তুতিগান। তোমরা সবাই করো তার মহিমা কীর্তন। দ্বিতীয় পাঠ ফিলিপ্পিয়দের কাছে সাধু পলের পত্র, 2 অধ্যায় 6 থেকে 11 পদ। খ্রিস্ট নিজেকে নমিত করলেন, তাই পরমেশ্বর তাকে সব কিছুরই ওপরে উন্নীত করলেন। খ্রিস্ট যিশু স্বরূপে ঈশ্বর হয়েও ঈশ্বরের সঙ্গে তার সমতুল্যতাকে আঁকড়ে থাকতে চাইলেন না, বরং নিজেকে তিনি রিক্ত করলেন। দাসের স্বরূপ গ্রহণ করে নিয়ে মানুষের মতো হয়েই জন্ম নিলেন। আকারে প্রকারে মানুষের মতো হয়ে তিনি নিজেকে আরও নমিত করলেন। চরম আনুগত্য দেখিয়ে তিনি মৃত্যু, এমনকি ক্রুশে মৃত্যু মেনে নিলেন। তাকে দিলেন সেই নাম, সকল নামের শ্রেষ্ঠ যে নাম, যেন যিশুর নামে আনত হয় প্রতিটি জানু, স্বর্গে, মর্তে ও পাতালে। প্রতিটি জিহ্বা যেন এই সত্য ঘোষণা করে, যিশু খ্রিস্ট স্বয়ং প্রভু। আর এতেই যেন প্রকাশিত হয় পিতা ঈশ্বরের মহিমা। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। প্রভু যিশু আমাদের ভালোবেসে হলেন অনুগত, মৃত্যু বরণেয়। আহা, ক্রুশে মৃত্যু বরণেয়। তাই ঈশ্বর তাকে করেছেন পরম মহিয়ান, দিয়েছেন সেই নাম, সকল নামের শ্রেষ্ঠ যে নাম।